চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে এই যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে ভাত আর মোটামুটি রান্না আজকে কমপ্লিট হয়ে গিয়েছে। আর আজকে আমি প্রথমেই দিনটা শুরু করেছি ওই যে ওয়াশিং মেশিন চালানোর মাধ্যমে। মানে কি বলতো, এতটা পরিমাণে জিনিসপত্র নোংরা হয়েছিল যে আগে আমি ওই কাজটাই করলাম। এরপরে মেয়েকে ফ্রেশ করিয়ে একদম যেটা সকালের ওর খাবার ঘুম থেকে উঠে সেটা হচ্ছে জল আর দুধ, তো দুটোই খাইয়ে দিয়েছি। এবার হচ্ছে নম করার পালা। তো এই যে দেখতে পাচ্ছ বসেছে, আর আমি যদি একটা সেকেন্ডের জন্য চোখটাকে অন্যদিকে করি তাহলে ওর চোখটাও ঘুরে যাবে। মানে আমি যতক্ষণ পরে কন্টিনিউ ওর সামনে বসে থাকতে হবে, ওকে বকিয়ে বকিয়ে পড়াতে হবে। তো যাই হোক, পড়া তো করালাম। এরপরে আবার ওর স্কুল রয়েছে, তার জন্য টিফিন রেডি করতে হবে। চলে আসলাম রান্নাঘরে। একটা মাত্র পরোটা ভেজেছি আর পেয়ারা আর কলা, এটাই হচ্ছে ওর আজকে টিফিন। তো এই যে দেখতে পাচ্ছ মেয়েকে রেডি করিয়ে নিচে পাঠালাম। আর এখন প্রায় বাজে ঘড়িতে 10টা মতো, একটু ফাস্ট হয়েছে ঘড়িটা। আর আমার ঘরদোরের অবস্থা তো যাচ্ছে তাই হয়ে রয়েছে। ওই বাড়ির থেকে সেই এসেছিলাম কিন্তু কিছুই গুছানো হয়নি। তো এই যে দেখতেই পাচ্ছ এগুলো। তো চলো দেখাই তোমাদের। পুচকেটা নিচে গিয়েছে ওর ঠাম্মির সাথে, আর ওর বাবা তো বাইক বের করছে, ওকে রেখে আসবে। ওকে স্কুলে দিয়ে আসে ওর বাবাই, আর নিয়ে আসি হচ্ছি আমি। তো এই যে দেখতে পাচ্ছ ঠাম্মি আর পুচকে দাঁড়িয়ে আছে, আর এই যে ওর বাবা বাইকটা বের করলো। এবার ওরা যাবে, আর ওকে রেখে এসে তারপরে তোমাদের দাদাভাই রেডি হবে, তারপরে ও অফিসে যাবে। তো বুঝতেই পারছো সকালটা আমাদের প্রত্যেকটা মানুষ খুব ব্যস্ততার মধ্যেই থাকে। মাও নিচের কাজকর্ম গোছাগাছি, তারপরে টুকিটাকি যেগুলো থাকে সবটা করে, আর আমি তো উপরে আর ওর পেছনে করতে করতেই আমার পুরো সকালটাই চলে যায়। তারপরে তো আবার রান্নাবাড়ি রয়েছে, বাসন কোসন পরিষ্কার করা রয়েছে। তো যাই হোক, এই যে প্রথম অধ্যায়টা সকালের আমার কমপ্লিট। এবার চলো, ওয়েদারটা মোটামুটি আজকে রয়েছে, রোদ সে মতো নেই। তো চলে আসলাম রান্নাঘরে আমি কিছু সবজিপাতি কাটবো। আর এই যে এক সিঙ্ক বাসন রয়েছে, তো সেগুলো পরিষ্কার করতে হবে, ঘরগুলো গুছাতে হবে। দেখতে পাচ্ছ কি অবস্থা বেডের, যাচ্ছে তাই হয়ে রয়েছে। কি বলো তো, সকালবেলা এতটা পরিমাণে কাজ থাকে, ওকে পাঠিয়ে দেওয়ার পরে আমি আস্তে আস্তে এগুলো করে নিই। তো যেহেতু মেশিনটা চালানো হয়েছিল তাই এতক্ষণে আমি অনেকটা আগেই কমপ্লিট হয়ে গিয়েছিল। তো আমি এখন সুযোগ পেলাম, তো এগুলোকে আমি এখন ছাদে মেলাতে যাব। আর এই যে দেখতে পাচ্ছ এই গাছগুলো বেশ বড় হচ্ছে আস্তে আস্তে। আর আজকে যেহেতু রোদটা সেমতো নেই, তার জন্য কাপড়গুলো শুকাতে একটু টাইম লাগবে। নতুবা যেহেতু মেশিনে কাপড় প্রায় 70% শুকিয়ে যায়, তো অতটা টাইম লাগে না। কিন্তু আজকে বেশ কিছুটা টাইম লাগবে, যেহেতু রোদের টেম্পারেচারটা অতটাও নেই। এই যে দেখো, এখানে তোমাদের দাদাভাই আগে কিছুটা জামা কাপড় মেলিয়ে দিয়ে গিয়েছিল। আর এই যে দেখো আমার গাছগুলো দেখেছো, এই যে দেখো ছোট্ট পুচকে একটা গাছে একটা অপরাজিতা ফুল ফুটেছে। তো কি সুন্দর লাগছে না, বেশ কিউট কিউট লাগছে। গাছটা সীমতো নয়, একদমই ছোট্ট গাছ, যেহেতু আমি আগাটা ভেঙে দিয়েছিলাম তার জন্য আরও বেশি ছোট হয়ে রয়েছে, কিন্তু বেশ লাগছে তাই না। আর এই দিকে এই যে দেখো আমার গাঁদা গাছগুলো, এই গাছটা একটু জলটা কম হয়েছে তার জন্যে না এরকম হয়ে গিয়েছে। আর এই মাটিটা না একটু নাড়িয়ে দিতে হবে, আর গাছটাকে আমি এইভাবে জলটা ছিটিয়ে দেব, বিকালের মধ্যে ঠিক হয়ে যাবে। তো এই হচ্ছে। আর এখানে দেখো এই গাঁদা গাছটা একদম ফুলে ভরে রয়েছে, দেখতে কি সুন্দর লাগছে না, ফুলগুলোও সেই সাইজে হয়েছে, দারুণ লাগছে দেখতে। আর এখানে দেখো একটা ছোট্ট ডালকে আমি ওই আগা ভেঙে লাগিয়ে দিয়েছিলাম, ওটাও বেঁচে গিয়েছে। তো এই গাছটা আমি এনেছিলাম বাজার থেকে, একটা মাত্র ডাল ছিল গাছে, আর দেখতেই পাচ্ছ এখন ফুল ভর্তি গাছ আমার। আর কি বলো তো, গাছে যখন ফুল ফল হয় না তখন মনটা এমনিই ভালো হয়ে যায়। তখন গাছের পেছনে যেই পরিচর্যার জন্য যে সময় বা খাটনি বা পরিশ্রমটা লাগে না, এগুলো দেখলে আর সেটার মনে হয় না। তো আরও আমার
সামনে কিছু প্ল্যান রয়েছে এই গাছগুলোকে নিয়ে। তো দেখা যাক কতটা কি করে উঠতে পারি। তো এই যে দেখো এখানেও এই গাছের পাশের গাছটায় আমি ডগাগুলো ভেঙে দিচ্ছি। এগুলো কি বলো তো, ডগা ভেঙেই বসানো, দিয়ে এত বড় হয়েছে, দিয়ে আবার আমি ডগাগুলো ভেঙে দিচ্ছি। তাহলে কি বলো তো, গাছটা না সেই ভালো মতো হবে। আর এই ড্রাগন গাছটার জানি না কি হয়েছে, আদৌ বাঁচবে কি না, দেখতেই পাচ্ছ একটু কেমন যেন হয়েও গেছে। আর ড্রাগনের কাঁটাগুলো না এতটা পরিমাণে বিষাক্ত, মানে এতটা পেন হয়, একটা কাঁটা ফুটলে না মানে জান বেরিয়ে যায়, এরকম একটা অবস্থা। আর এই ড্রাগন গাছটা ভালো রয়েছে, তো দেখা যাক কি হয় শেষ অবধি। আর দেখছি ড্রাগন গাছের ওখানে আমি যেহেতু সবজির চোকাগুলো দিই, তো ওখান থেকে দেখছি একটা টমেটো গাছও হয়েছে। তো এগুলো দেখো কি ছোট ছোট বেরিয়েছে, এগুলোকে আমি পরিষ্কার করে নেব। আর এখানে দেখতেই পাচ্ছ, এখানে মার এটা কাজ, সরিষা ছিটিয়ে দিয়েছিল তাই সরিষার গাছ হয়ে গিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ আমার স্থলপদ্মের গাছটা আস্তে আস্তে বাড়ছে। তো এটাকে আমার রিপোর্টিং করা লাগবে। তো দেখা যাক কবে আমি একটা বড় সাইজের টব নিয়ে আসি, তারপরে ওটাকে রিপোর্টিং করে দেব। তো এই হচ্ছে আমার গাছের আপডেট। তো চলো, এই যে জামা কাপড় কিছুটা মেলানো রয়েছে, যেটা তোমাদের দাদাভাই একবার এসে মেলিয়ে গেছে, আর এবার আমি মেলিয়ে দেব। আর এরপরে নিচে চলে গেলাম, নিচে গিয়ে তোমাদের দাদাভাইয়ের জন্য টিফিনটা রেডি করব। তো এখানে দেখো পেয়ারা দিয়েছি, আর দিলাম হচ্ছে লেবু। তো যাই হোক প্যাক করে নিয়েছে, আমার টাইমে হচ্ছিল না, তো ওই আবার টিফিনটা ভরে নিল। তো টিফিন নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিল। এরপরে দেখতেই পাচ্ছ চলে গেল। আর কি বলো তো, এরপরে আমি লাগবো হচ্ছে এই যে এই ঘরের পেছনে, এগুলো করতে করতেই আমার অনেকটা টাইম হয়ে গিয়েছিল। তো যাই হোক মোটামুটি এই ঘরটা তো হয়ে গেল। আর এখন বাজে ঘড়িতে প্রায় তোমার 10:35 মতো। তো এবার যাব হচ্ছে একটু ছাদে, তোমাদেরকে যখন আমি দেখাই ছাদের গাছগুলো সকালবেলা, তখন আমার একটা গাছের উপর নজর পড়েছিল, যেটাকে আমার ঠিক করা লাগবে, মানে সাইজে আনতে হবে আর ঠিকঠাক করা লাগবে। তো ভাবলাম যে চলো এখনই সুযোগ। আর আজকে যেহেতু ছাদে রোদের পরিমাণটা সে মতো নেই, তাই আজকে একদম পারফেক্ট এটা করার জন্য। আর ছাদে রোদ থাকলে সে মতো তো আর করা যায় না। এই যে দেখতে পাচ্ছ এখানে এই গাছের মধ্যে রয়েছে আমার একটা সাধের গোলাপ গাছ, যেটা দেখছি আমি তো এর হাল ছেড়েই দিয়েছিলাম, ভেবেছিলাম যে গাছটার হবে না, তো দেখছি নতুন নতুন ডগা বেরিয়েছে। তো এটাকে যদি আমি এখনই না ঠিকঠাক করি তাহলে আর এটা আর হবে না। তো যেহেতু এটার বেঁচে থাকার খুব ইচ্ছা, তো বেঁচে থাকার জন্য আরও জিনিসটা সুন্দর করে দিলাম। এই যে দেখতে পাচ্ছ রাধা সুন্দরীর বা নয়নতারা যাই বলো না কেন, এই গাছগুলো ভরে গিয়েছিল আর ওকে ঠিকমতো বাড়তে দিচ্ছিল না, তাই আমি ওগুলোকে পরিষ্কার করে ওর মাটিগুলোকে ভালো মতো সরিয়ে দেব। আর এই যে এই বালতিটাই রয়েছে হচ্ছে সার মাটি, এগুলো আমার বাড়িতে বানানো। এটা হচ্ছে তোমার যত রকম সবজির খোসা থাকে আর চা পাতা বলো, সবটা একসাথে দিয়ে মাটি দিয়ে দিই। যখন এটা পচে ভালো মতো সার হয়ে যায় তখন এগুলোকে আমি গাছে দিই। তো যাই হোক, এটা আমি কাজটা করার পরে স্নান ধান সারলাম। আর এখন তো আজকে আমার রয়েছে পুজো, তো নিচে যাব এখন পুজো দিতে। একের পর এক শীতের সকাল, বুঝতেই পারছো শীতের সকালটা তো এমনিতে একটু দেরি করে হয়, তার মধ্যে ঘড়ির কাঁটা যে কখন দৌড়তে শুরু করে তার সঙ্গে পাল্লা দিতে মানে পারাই যায় না, এরকম একটা অবস্থা। তো ঝটপট চলো পুজোটা দিয়ে আসি। পুজো দেওয়ার পরে তো আবারও কাজ রয়েছে, তো নিচে যাচ্ছি। আর নিচে গিয়েই দেখতে পেলাম যে মা আগে থেকে পুজো টুজো করছিল, আর পুজো দিয়ে মার অলরেডি পুজো হয়ে গিয়েছে, মা পরিষ্কার করছিল। তো আমি এবার দেব পুজো। তো হঠাৎ করে মনে পড়লো যে আমার গাছের ফুলগুলো বেশ হয়েছিল, তখন দেখেছিলাম। তো চলো আজকে গোপু সোনার জন্য নিয়ে আসি। আর গাছের ফুল যদি আমি ঠাকুরকেই না নিবেদন করলাম তাহলে আর কি বলো। তো সুন্দর ফুল যদি ঠাকুরকে সুন্দরভাবে সাজানো যায় তাহলে আরও বেশি সুন্দর হয়, তো সুন্দর লাগে অ্যাকচুয়ালি। তো এখানে এই যে দেখো, এখানে ওই গোলাপ গাছটাকে আমি এখানে এসে এনে রেখেছি। আমার ওই গোলাপের পাশেই দুটো গোলাপই এক জায়গায় রাখলাম। তো জানি না কখন ফুল ফুটবে। এই ফুলের কালারটা খুব সুন্দর ছিল, যখন হবে তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করব। তো এই যে দেখো এই বড় ফুলটা দেখতে পাচ্ছ,
এটা আমি দেবো আজকে আমার গোপু সোনাকে। তো চলো ফুলটা আমি নিয়ে নিলাম, আর নেব হচ্ছে দুটো তারা গাঁদা। তো এই যে নেওয়া আমার কমপ্লিট। তো এই যে এই তিনটে ফুল নিয়ে গেলাম। আর গাছের ফুল যদি ঠাকুরকে দিই কতটা ভালো লাগে, তাই না? তো চলো এবার আমি পুজো দেব, আর পুজো দেওয়ার পরেই তারপরে তোমাদের সাথেও শেয়ার করব আমি কিভাবে সাজালাম। দেখতেই পাচ্ছ আমার প্রায় তোমার পুজো দেওয়া হয়েও গিয়েছে। এই যে আমার শিবাই আর হচ্ছে আমার গোপু সোনা। তো যাই হোক আমার কমপ্লিট। এবার বলো তোমরা যে আমার গোপু সোনাকে কেমন লাগছে। এবার মনে হচ্ছে না যে ফুল দুটো ফুটেও সার্থক আর আমার লাগিয়েও সার্থক, তাই না? তো চলো এবার হচ্ছে উপরে যাওয়ার পালা। উপরে আসছিলাম আর বাবা তখনই আসলো। তো এখানে এই যে দেখো বাবা গিয়েছিল কোথাও কীর্তনে হয়তো, তাই এই যে চিড়ের নাড়ু আর এই চকলেট পেয়েছে, এটা আমার মেয়ের জন্য দিল, বললো উপরে নিয়ে যাও। তো নিয়ে আসলাম। আর এই যে উপরে এসে দেখি প্রায় এখন বাজে হচ্ছে 12:35 মতো। তো এই যে দেখতে পাচ্ছ আমি এখানে ব্লাউজের কাউন্টার খুলে বসেছি, কার কার লাগবে বলো। তো এই ব্লাউজের ব্যাগগুলো এত কাজের বলার না। এখানে দেখতেই পাচ্ছ এখানে আমার রয়েছে হচ্ছে যেগুলো শাড়ির ম্যাচের ব্লাউজ, সেগুলো তো যেগুলো আমার বাইরে ছিল সেগুলোকে এবার গুছিয়ে আমি রাখবো যেটা জায়গা সেটাতে। তো এইগুলো দেখতেই পাচ্ছ এগুলো আমার হচ্ছে শাড়ির ম্যাচের ব্লাউজ, তো এই বক্সে রাখবো। আর এটা হচ্ছে আমার রেগুলার ওয়্যারের যেটা ব্লাউজ, নর্মাল ব্লাউজগুলো হয় সেটা, আর এটা হচ্ছে সেটার ব্যাগ। আর এখানে আর একটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমার ডিজাইনার ব্লাউজ, যেগুলো অল্টারনেট করে কেনা থাকে না, সেই সব ব্লাউজের। তো প্রায় দেখো ভরে একদম পেট ডুমো হয়ে গিয়েছে, আর হাঁটবে না। তো যাই হোক এটাকেও রেখে দিলাম। এগুলোকে গুছগাছ করে রাখলে বেশ সুন্দর লাগে। আর ছড়িয়ে রাখলে কি বলো তো, পাওয়াও যায় না যখন মানে হবে তাড়াহুড়ো করে। আর এরম করে রাখলে তুমি যখন যেটা দরকার সে মতো করে তুমি ইউজ করতে পারবে। বেশ ব্যাগগুলো ভালো। তো দেখো আস্তে আস্তে আমি এগুলো সব কিছুই পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি। আর এই যে দেখো এখানে এই শাড়িটা দেখতে পাচ্ছ, এটা আমার খুব পছন্দের একটা শাড়ি, যেটা আমি কিনে দিয়েছিলাম মাকে। আর একটা বেনারসি রয়েছে। আর এই যে এটা হচ্ছে আমার শাড়ির কাউন্টার। তো যাই হোক শাড়ি টাড়ি সব তো গুছানো কমপ্লিট। এবার আমার একটু বাকি ছিল রান্নাবাড়ি। তো হচ্ছে আমি এখন বানাবো হচ্ছে বেগুনি গরম গরম। তো তার জন্য এই যে বেসন নিয়ে নিলাম, একটু চালের গুঁড়ো নিয়ে নিলাম, বেশ ক্রাঞ্চি বা ক্রিস্পি যাই বলো সেটা হয়। আর একটু হলুদ গুঁড়ো, তার সাথে দিলাম হচ্ছে এই যে লবণ, তারপরে খাবার হালকা 1 চিমটি মতো সোডা, জোয়ান, কালো জিরে, পোস্ত সব দিয়ে আমি এটাকে ভালো মতো ফেটিয়ে রাখবো। আর এটা দেখো খুব সুন্দর হয় খেতেও। আর এই যে এখানে ভুলে গিয়েছিলাম তখন হালকা একদম একটু 1 চিমটি মতো লঙ্কা গুঁড়ো দিলাম। আর এবার এটাকে ভালো মতো পেস্ট করব। তারপরে চলো এটাকে তো হলো পেস্ট করা, এরপরে আমি নিতে গেলাম হচ্ছে ফ্রিজে বেগুন। আর ফ্রিজটা খুলে এখন বেশ ভালো লাগছে, কারণ আমার ফ্রিজটা এখন চকলেটে পুরো সাজানো রয়েছে। তো চলো বেগুনগুলো নিয়ে নিই। আর এই বেগুনগুলো দেখতে পাচ্ছ একদম সেই আমাদের বাড়িতে যখন ভোগ দিয়েছিলাম তখনকার বেগুন, একসাথে অনেকটা নিয়েছিলাম, এখনও ভালোই রয়েছে। তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে আমার কাজ প্রায় শেষের দিকে। এই যে বেগুনিগুলো হয়েও আসলো, আর কি সুন্দর দেখতে পাচ্ছ ফুলে গিয়েছে, বেশ ভালো লাগছে, ডুমো ডুমো হয়ে ফুলেছে, তাই না? তো এগুলো না চালের গুঁড়ো দেওয়ার জন্য না বেশ ক্রিস্পিও হয়। আমাদের ওই বাড়িতে মানে আমার বাপের বাড়ির দিকে না এই চালের গুঁড়োটা আমরা দিতাম না, কিন্তু এটা আমার এখানে এসেই শেখা। তো এটা বেগুনিতে বেশ ক্রিস্পি ভাব একটা নিয়ে আসে, আর বেশ কাজের জিনিস বলতে পারো। এখানে আমি এই যে টিফিন বাটিতে রেখে দিলাম, কারণ মা বাবার খেতে খেতে না অনেকটা টাইম, তো এগুলো ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। তো
যতটা পারা যায় ভালো মতো করে রেখে দিলাম। এরপরে আমি যাব হচ্ছে মেয়েকে আনতে, তার জন্য একদম রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর 1 সেকেন্ডও টাইম নেই যে তোমাদের সাথে কিছু বলবো। তো চলো যাওয়া যাক। আমি দৌড়োতে দৌড়োতে তো গেলাম। তো আজকে টোটোতে গিয়েছি, টোটো থেকে নেমেই এই যে কিছুটা হাঁটতে হয়, মোটামুটি 50 মিটারও হবে না, একদমই কম। তো ওই যে দেখতে পাচ্ছ ব্রাউন কালারের বর্ডার আর যেটা এই যে ক্রিম কালারের বডি, এটা হচ্ছে আমার মেয়ের স্কুল। মেয়ের স্কুলে ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, ফোন অ্যালাউ নেই। তো মাঝে মধ্যে চুরি করে তোমাদের সাথে যেটুকু শেয়ার করি সেটাই। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ আমার পুচকেটা বসে পড়েছে টোটোতে। তো মা মেয়েতে মিলে চলে আসলাম। আজকে টোটোটা, যেই টোটোতে উঠেছি সেই টোটোটা একদমই ফাঁকা ছিল, এটা সচরাচর হয় না। তো অনেকেই থাকে, ওই জন্যে ক্যামেরাও ধরা যায় না, আর মানে সে মতো পজিশানই থাকে না যে ক্যামেরা ধরে কোনো কিছু করব। তো চলে আসলাম একদম বাড়িতে। আর এই যে ঠাম্মি দরজা খুলবে, তার জন্য এই যে লুকোচুরি খেলছে। তো চলো উপরে যাওয়া যাক। উপরে গিয়ে আবার ওকে ড্রেস চেঞ্জ করিয়ে, ফ্রেশ করিয়ে খাওয়াতে হবে, ঘুম দিতে হবে, অনেক কাজ। তো খাওয়ানো তো কমপ্লিট করে এই যে একদম ঘুমিয়ে দিয়েছিলাম। আর এখন প্রায় সন্ধে লাগবো হয়ে এসেছে। কি বলো তো, এতটা পরিমাণে ও বদমাস না যে কোনো কিছুই আর ইয়ে না। তো যাই হোক, ওর ঘুম তো কমপ্লিট। ওকে তারপরে একটু পড়াবো। আর তার আগে এই যে রাত্রের ডিনারের জন্য আজকে বানাবো হচ্ছে ছোলার ডাল। আর ছোলার ডালটাই আজকে আমি একটু কেরামতি করব। তো তার জন্য আমি ওই বাড়ির থেকে নিয়ে এসেছিলাম নারকেল দেবো, তাই নারকেলটাকে আমি একটু ভালো মতো পুড়িয়ে নিচ্ছি। তো সেটা হলে কি বলতো, খোলটা একদম আলগা হয়ে যায়, ভালো মতো ছিলে ওটা ইউজ করা যায় অনেক দিন। আর এখানে এই যে সবজি নিয়ে নিয়েছি, আলু, ক্যাপসিকাম, বিনস আর গাজরটা আমি একটু লুকোচুরি খেলবো, কারণ হচ্ছে মা গাজর খেতে চায় না, এই বাড়ির খাবেই না। যেই সবজিতে গাজর দেবো সেটা আর খাবে না। তো ভাবলাম যে আমিও ছাড়ার পাত্রী না, গাজরটা অনেকটাই খাওয়া ভালো। ওটাকে আমি একদম কুড়িয়ে দেব প্রেশারে, তাহলে বুঝতে পারবে না। তো যাই হোক, এই যে মেয়েকে একটু নিয়ে বসলাম। আর কেমন লাগলো আজকের ব্লগটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।